আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ভারতের সঙ্গে বাতিল হয়েছে যে 10 চুক্তি। ভারতের সঙ্গে 10টি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান। এরপর জানাবো বিদেশি অস্ত্রসহ বিএনপির ছাত্রদল নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ 2 জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। আজ জেলা গোয়েন্দা শাখার একটি দল পটিয়া পৌরসভার ডাকবাংলা টু হাইদগাঁও বিওসি রোডে এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে। এদিকে গোলাম পরোয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানালো এনসিপি। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির জামাতের সেক্রেটারির এই বক্তব্যকে ঔদ্ধত্যতামূলক এবং অসদাচরণ হিসেবে ব্যাখ্যা দিয়েছে। জানাবো জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে বললেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে অপ্রতিরোধ্য কোনো শক্তি তারেক রহমানকে ঠেকিয়ে রাখতে পারবে না। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে, তারেক রহমানের জন্য মুখিয়ে আছে। এ অবস্থায় এদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য করে তিনি বলেছেন, সরকার ফেব্রুয়ারিতে ভোট দিতে চেয়েছে, ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। এবং সর্বশেষ জানাবো তিস্তা প্রকল্প বাস্তবায়নে রাবিতে গণজমায়েত এবং সাংস্কৃতিক আন্দোলন। তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবিতে গণজমায়েত ও সাংস্কৃতিক আন্দোলন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিকাল 5টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই আয়োজন করেছেন তারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভারতের সঙ্গে বাতিল হয়েছে যে 10টি চুক্তি। ভারতের সঙ্গে 10টি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রাতে এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড শেয়ার করে তথ্যটি তুলে ধরেন তিনি। সেই ফটোকার্ডে লেখা ছিল, হাসিনা সরকার আমলে ভারতের সঙ্গে করা 10টি চুক্তি বাতিল, বাকিগুলো বিবেচনায় রয়েছে। প্রকল্প ও চুক্তিগুলোর মধ্যে রয়েছে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ, আশুগঞ্জ আগরতলা করিডোর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্প, বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মংলা আইজেট এবং ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি সিআরএস এর সঙ্গে টাগবোট চুক্তি, কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প স্থগিতের তালিকায় রাখা হয়েছে। তবে আদানি পাওয়ার বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনার আওতায় এবং গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন পুনর্বিবেচনার মধ্যে রয়েছে। এছাড়াও পূর্বে খসড়া অবস্থায় থাকা তিস্তা নদীর পানি বন্টন চুক্তি ও নবায়নের বিষয়ে পর্যালোচনায় রয়েছে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে চুক্তি বাতিলের প্রেক্ষাপট এবং তথ্য সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আজ এ বিষয়ে আমি কোনো কথা বলবো না। আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2 দেশের মধ্যে কতটি চুক্তি সম্পন্ন হয়েছে সরকার পরিবর্তনের পরও সরকারি ওয়েবসাইট বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সংক্রান্ত বিস্তারিত তথ্য সাধারণ জনগণের জন্য প্রকাশ করা হয়নি।
বিদেশি অস্ত্রসহ বিএনপির ছাত্রদল নেতা গ্রেপ্তার। চট্টগ্রামের পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার জেলা গোয়েন্দা শাখার একটি দল পটিয়া পৌরসভার ডাকবাংলো টু হাইদগাঁও বিওসি রোডে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন সাইদুল ইসলাম ফয়সাল ২৫ ও মোহাম্মদ সালাউদ্দিন ৩৬। তাদের মধ্যে সাইদুল চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তিনি নগর বিএনপি সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্করের অনুসারী। জানা গেছে সম্প্রতি সময়ে অনেক নেতাকর্মী বিদেশি অস্ত্র পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকে, এতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের মধ্যে হঠাৎ করে এই ধরনের অস্ত্রের ঝনঝনানি আসলে নিরাপত্তা ব্যবস্থাকে অনেক উদ্বেগের সৃষ্টি করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নতুনভাবে বাংলাদেশটাকে সুন্দর করে সাজানোর জন্য তিনি কাজ করে যাচ্ছেন, কিন্তু এর মধ্যে মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া ঝনঝনানি সহ নানা বিষয় সামনে আসছে এবং সরকার এসব বিষয় নিয়ে বিব্রতিকর পরিস্থিতিতে পড়েছেন। এরই মধ্যে আবার দেশে দেখা দিয়েছে নতুন করে বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা। এই আগুন লাগার ফলে বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এ বিষয়গুলোকে নিশ্চিত করার জন্য তিনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য কাজ করছেন, তবে অনেকভাবে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। তারপরও তিনি তার গতিতে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আশা করছি তিনি সফলই হবেন। গোলাম পরোয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানালো এনসিপি। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটি জামাতের সেক্রেটারির এই বক্তব্যকে অধ্যত্বমূলক এবং অসদাচরণ হিসেবে আখ্যা দিয়েছে। আজ বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, রাজনীতিতে এক পক্ষ অন্য পক্ষকে ব্যাশিং করে নানা ধরনের মন্তব্য করে, তবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এনসিপিকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা শুধু অসৌজন্যমূলক নয়, বরং রাজনৈতিক ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ওনারা আমাদের বাবার বয়সী সিনিয়র রাজনীতিবিদ, তাদের কাছ থেকে এমন বক্তব্য আশা করিনি। এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এই প্রসঙ্গে বলেছেন, মিয়া গোলাম পরোয়ারের বক্তব্য রাজনৈতিক সৌজন্যতাকে আরও এক ধাপ পেছনে ঠেলে দিয়েছে। তিনি বলেন, রাজনীতিতে কারো বাপ হইতে চায় এক ধরনের দৃষ্টিভঙ্গিগত সমস্যা। উল্লেখ্য, বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা গোলাম পরোয়ার শিক্ষার্থীদের বলেছেন তারা তাদের বাপের থেকেও বেশি বোঝে ইত্যাদি নানা রকম কটূক্তি করেছে নিয়ে তারা প্রতিক্রিয়া জানিয়েছে। যেহেতু বাংলাদেশে জামাত ইসলাম একটি যুদ্ধ অপরাধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, ১৯৭১ সালে তারা দেশের জন্য কোনো ভূমিকা রাখেনি, বরং তারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল। এখন নতুন করে তারা তাদের ব্যবহার দিয়ে বাংলাদেশে যদি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে চায় কিংবা ফায়দা নিতে চায়, সেটি এদেশের মানুষ কখনোই তাদেরকে সেই সুবিধা দেবে না বলে মন্তব্য করেন তারা আরও বলেছেন, জামাত ইসলাম যে রাজনৈতিক দল, তারা মাঝে মাঝে এমনভাবে কথা বলেন মনে হয় রাষ্ট্রটি তাদের কাছে ইজারা দেয়া। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জামাত যে ক্ষমতায় আসবে এটা কখনোই সম্ভব না। এদেশে বাংলাদেশ জামাত ইসলাম কখনোই আর ক্ষমতা আসতে পারবে না। দেশটা নতুন করে মানুষ ভালোবেসে শেখ হাসিনার বিরুদ্ধে মাঠে নেমেছিল, সুতরাং বাংলাদেশ জামাত ইসলাম এবার কোনোভাবেই ক্ষমতা দখল করতে পারবে না, সেই পরিবেশ বাংলাদেশে তৈরি হয়নি। কখনো এদেশে এসব জামাতের নেতারা এদেশ পরিচালনা করবে সে বিষয়টি আমরা দেখছি না, এমনভাবেই জানিয়েছেন তিনি। জনগণ নির্বাচনের জন্য মুখে আছে বললেন প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, জনগণ বিগত ১৭ বছর ধরে দেশের মাটিতে বসে তারা ভোট দিতে পারেনি, এখন এদেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখে আছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করুন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই নির্বাচন দেওয়ার ব্যাপারে তিনি
কাজ করছেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি কাজ করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবারের নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনটা যেন সুষ্ঠু ও সুন্দর মতো হয় এজন্য জনগণ সরকারকে সব রকমের সহযোগিতা করবে। আজ প্রধান উপদেষ্টার বাসভবনে সাক্ষাৎকার করতে গিয়েছিল বিএনপির ৩ প্রতিনিধি দল। তারা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রস্তাব দিয়েছি তিনি যেন নির্বাচন চলাকালীন সময় কেয়ারটেকার বা এর আগে যেমন তত্ত্বাবধায়ক সরকার ছিল সেভাবে তিনি দায়িত্ব পালন করেন। তবে সরকারের পক্ষ থেকে এখনও এসব বিষয়ে কোনো উত্তর আসেনি। আশা করা হচ্ছে সরকারও হয়তো অন্তর্বর্তীকালীন সরকার থেকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করতে পারে, সেটি এখন সময়ের বিষয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই বিষয়গুলোকে খুব ভালোভাবে দেখছেন এবং তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন।